ভাইজানকে চাও না নুরুল ইসলামকে চাও? ভাইজান ভাই সাথেই তো আছে। আজকের এই যে মালতীপুর বসিরহাট লোকসভা কেন্দ্রের মালতীপুর কিরপুরপুর অঞ্চল থেকে যে আইএসএফ এর প্রথম মিছিল, এই মিছিল থেকে মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ভালো, ভাইজান ভীষণ ছড়া পাচ্ছি। এই বসিরহাটের বুকে যে টিএমসি প্রার্থী হাজী নুরুল ইসলাম, মানুষ কাকে বেশি চাচ্ছেন? আক্তার বিশ্বাস ভাইজান মনোনীত প্রার্থী তাকে চাচ্ছেন না হাজী নুরুল ইসলামকে মানুষ বেশি চাচ্ছেন? আক্তারুল বিশ্বাসকে সবাই চাচ্ছে, আতারুল বিশ্বাসকেই চাচ্ছে সবাই। নুরুল হাজিকে প্রচুর ভোটে আছে, হারিয়ে দেবো হবে। আরেকটা বিষয়, কয়েক মাস আগে হাজী নুরুল ইসলাম বলেছিল যে বিজেপির মুখে সেই কথা, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখে সেই কথা, এই বিষয়ে কি বলবেন আপনাদের? ওরা তো নিজেরাই আছে, বিজেপি টিএমসি বিজেপি দুটোই আছে, বিজেমূল টিএমসি বিজেপি সব এক। আজকে একটা পথসভা ছিল, সেখানে শাসক দলের যে কোনো মাধ্যমেই বাধা দেওয়া হয়েছিল। আজকে কি এখানে কোনো এই প্রথম মিছিলে কোনো কি বাধারুদ্ধ বা পথরুদ্ধ করা? অনেক ঝামেলা হয়েছিল, ঝামেলার মাঝখান দিকে আমরা তাও এটা আমাদের এখানে দুর্নীতিটা বেশি হয়েছে, ওই জন্যে আমাদের এখানে আইএসএফ প্রার্থী করিয়েছি আমরা। আপনার নাম কি? আপনার মনে হয়? আমার নাম আরিফুল গাজী। দুর্নীতি বলতে গরিব মানুষ হক পাইনি, যারা যাতে পাও না তারা পাইনি, আমি নিজেই পাইনি। ভাইজানকে চাও না হাজী নুরুল ইসলামকে চাও? কাকে চাও? ভাইজান তুমি কাকে চাও? ভাইজান কাকে? ভাইজান দেখা যায় না। আজকে বসিরহাট লোকসভায় মালতীপুর তিরপালপুর থেকে যে আইএসএফ এর মনোনীত প্রার্থী আক্তার বিশ্বাসের পথসভা মিছিল, এখান থেকে মানুষের কেমন সাড়া পাচ্ছে? এখান থেকে আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি এবং আমরা আক্তারুল বিশ্বাসকে জিতিয়ে আমরা দিল্লিতে পাঠাতে চাই। এই যে বসিরহাট লোকসভায় আমরা আগেও তিনবার এমপি দেখেছি হাজী নুরুল ইসলাম, এই হাজী নুরুল ইসলামের উন্নয়ন কেমন? হাজী নুরুল ইসলাম মানে শাসক দলে উনি একজন আমাদের তোমার ছিলেন, উনি কিন্তু আজকে কাজ সেইভাবে করতে পারেননি, এমনি শাসক দলের গন্ধ কিন্তু ওনার গায়ে আছে। উনি যতই যেখানেই দাঁড়াক না কেন কোনোদিন উনি জিততে পারবে না। মানুষ কিন্তু আইএসএফের দিকে কিন্তু ফলো আপ বেশি, মানুষ চুকিয়ে আছে, মানে ভোটটা কিন্তু আইএসএফের দিকেই কিন্তু পড়বে। আরেকটা বিষয়, আজকের প্রথম একটা পথসভা ছিল, হ্যাঁ বাদুড়িয়া না, বাদুড়িয়া না, ওটা ছিল হচ্ছে কি আমাদের বড়গোবরা আর হচ্ছে কি কচুয়া অঞ্চল। আচ্ছা, বেগমপুর বিবির অঞ্চল আর কচুয়া অঞ্চল, ওটা ওখানে টিএমসিদের র্যালি ছিল বলে ওটা হচ্ছে কি মানে থানার থেকে। হ্যাঁ, ওখানে দেখছিলাম যে আইএসএফ এর এই প্রথম মিছিলকে পথরুদ্ধ করা হয়েছিল। হ্যাঁ, আজকে কি এই মালতীপুর কিরিপালপুর অঞ্চল থেকে এখান থেকে কোনো শাসক দলের বা কোনো পুলিশ প্রশাসনের থেকে কোনো কি বাধা দেখা দিয়েছে? না, ওটা থানা দেখা দিয়েছে, ওটা কিন্তু মানে থানার থেকে মানে আমাদের এই মানে ওই কি এটা কি গ্রাম কিরিপালপুরে এদিকটা করেছে, ওদিকটা আমাদের ওই শাসক দলে তোমার আজকের প্রথম মিছিল আছে ওখানে। ওই জন্য বিশেষ মূল কারণ ছিল, আমরা যখন মাটিয়া থানায় গিয়েছিলাম ও বাইক র্যালির পারমিশন নিতে, তাতে করে আমাদের পারমিশনটা দেওয়া হলো না এবং আমাদের প্রোগ্রামটা ছিল মূলত বেগমপুর বিউপুর পঞ্চায়েত থেকে কচুয়া পঞ্চায়েত চৈতা পঞ্চায়েত পর্যন্ত 400 কিলোমিটার রুট ম্যাপ ছিল, 400 কিলোমিটার। আমরা সেটাকে জমা দেওয়ার পরে পারমিশনটা আমাকে দেওয়া হয়নি। আরেকটা বিষয়, হাজী নুরুল ইসলাম কয়েক মাস আগে বলেছিল যে বিজেপির মুখে যে কথা নওশাদের মুখে সে কথা, এই বিষয়ে কি বলবেন? এ ব্যাপারে হাজী নুরুল ইসলামকে বলবো উনি এখনো ভুলের পথে আছে। যেহেতু ভাইজান জনগণের লড়ছে, কোনো রাজতন্ত্র বা কোনো স্বৈরাচারী এর বিরুদ্ধেই লড়ছে ভাইজান, তারপরেও হাজী নুরুল ইসলাম যে ধান্দাবাজের মতন কথা বলে মানুষের কাছ থেকে ভোটে আমাদের এখান থেকে একবার এমপি হয়েও গিয়েছিল, তারপরে বসিরহাট মানুষকে এত ঠকানো হয়েছে, তারপরে টিএমসির প্রার্থী করা হলো নুসরাত জাহানকে, তিনি তো ভোটটাই নিতে এসেছিল, তারপরে তাকে আর দেখাই যায়নি। আজকে মিছিল থেকে কি বার্তা দেবেন অবশেষে? আজকের এই মিছিল পথসভা থেকে আমরা এইটাই বার্তা দিতে চাই বসিরহাট মানুষকে যে আক্তার বিশ্বাস রহমান ভাইকে জয়যুক্ত করুন এবং তাকে মা বোনেদের কাছে বলবো দোয়া আশীর্বাদ করুন।